এবার কি স্বৈরাচার কিম জং এর পতনের পালা? একবিংশ শতাব্দীর আধুনিক বিশ্বে মানুষ ধীরে ধীরে নিজেদের অধিকার বুঝে নিচ্ছে। বিভিন্ন দেশে শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা স্বৈরশাসকের পতনের কথা, কিন্তু বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে ৭৫ বছর ধরে শাসন করে আসছে একই পরিবার। কিম পরিবার ক্ষমতা রাখার জন্য পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন রেখেছে উত্তর কোরিয়াকে। নিজেদের শাসন কায়েম রাখার জন্য উত্তর কোরিয়াকে বানিয়েছে জীবন্ত কারাগার। তবে কি কিম জং এর এত বছরের শাসনে এবার ভাটা পড়ার সম্ভাবনা? কিভাবে কিম জং নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে, আর কিভাবেই বা ৭৫ বছরের এই শক্ত ভিত নড়বড়ে হচ্ছে, জানতে পারবেন আজকের ভিডিওতে। উত্তর কোরিয়া, যেখানে চলে বিশ্বের সবচেয়ে বড় একনায়কতন্ত্র, যেখানে মানুষের ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণও থাকে সরকারের হাতের মুঠোয়। কে কোথায় থাকবেন, কি কাজ করবেন, কি নিয়ে পড়াশোনা করবেন, কিভাবে চুল কাটবেন, সমস্তটা সিদ্ধান্ত নেয় সরকার। এমনকি মানুষজনের মোবাইলের অপারেটিং সিস্টেমও এমনভাবে তৈরি যা নিজে থেকে ফোনের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেয় সরকারের কাছে। ফোনে মানুষজন কি দেখছে তাও চলে যায় একনায়ক শাসকের হাতে। এখানে শেষ নয়, এখানে কেউ অপরাধ করলে তার শাস্তি পায় পরবর্তী ৩ প্রজন্ম। এত কিছু করার পরও কিম জং উনের নিয়ন্ত্রণ যেন হালকা হয়ে যাচ্ছে। একটা অদৃশ্য বিপ্লব শুরু হয়ে গিয়েছে, যা শুরু হয়েছে সেখানকার নারীদের তত্ত্বাবধানে। কিম পরিবারের ৩ পুরুষ শাসন করে আসছে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই দেশটিকে। বর্তমান নেতা কিম জং উন এবং তার পরিবারের প্রতি পুরোপুরি আনুগত্য দেখিয়ে জীবন কাটাতে হচ্ছে দেশটির নাগরিকদের। এদেশের প্রত্যেক নাগরিককে রাখা হয় গোপন গোয়েন্দা নজরদারিতে। কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে কিংবা সন্দেহজনক কোনো কাজ করে তাহলে পেতে হয় শাস্তি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হলে তার পুরো পরিবারকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়। একচ্ছত্র আধিপত্য আর জনগণকে দমনের চিন্তায় অর্থনীতির দিকেও লক্ষ্য রাখে না কিম জং। I escaped North Korea when I was 13 years old. Up until then, my life was a torture. উত্তর কোরিয়ায় মানুষের খাদ্য, জ্বালানি সহ মৌলিক বিষয়গুলোতে ভয়াবহ সংকট রয়েছে, কিন্তু কিম জং উনের সরকার অর্থ ব্যয় করে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস একটি মন্তব্যে বলেছে, উত্তর কোরিয়া একটি সর্বগ্রাসী রাষ্ট্র। পরমাণু কর্মসূচির পেছনে অর্থ ঢালতে গিয়ে সরকার দেশের ক্ষুধার্ত মানুষের খাবার কেড়ে নিচ্ছে। উত্তর কোরিয়ায় গণমাধ্যমের বিন্দুমাত্র স্বাধীনতা নেই। এদেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় কঠিনভাবে। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সর্বশেষ বিশ্বের ১৮০টি দেশের গণমাধ্যমের স্বাধীনতার যে সূচক প্রকাশ করেছে তাতে উত্তর কোরিয়ার অবস্থান ১৮০তম। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয় শুধুই সরকারের প্রশংসা। বিনোদনের কোনো সুযোগ নেই সেই দেশে। কেউ দেশের বাইরে বা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে কিছু জানার চেষ্টা করলে তাকে জেলে যেতে হয়। অভিযাত্রা মোবাইল ফোন ব্যবহার করেন, কিন্তু তাতেও থাকে বিশেষ নজরদারি। সন্ধ্যা ৭টার মধ্যেই ঘরের আলো নিভিয়ে ফেলার নির্দেশ রয়েছে। অন্ধকার হয়ে উঠেছে উত্তর কোরিয়ার মানুষদের নিত্যদিনের সঙ্গী। উত্তর কোরিয়ার সংবিধান ধর্ম পালনের অধিকারের কথা বলা আছে। ধর্ম নিয়ে কিছু লোক দেখানো কর্মকাণ্ড হলেও কিম পরিবারের বন্দনা করা ছাড়া ধর্মীয় কোনো স্বাধীনতা নেই। উত্তর কোরিয়ার ২ প্রাক্তন শাসক নেতা কিম ইল সুং এবং কিম জং ইলকেই ঈশ্বর রূপে পুজো করেন মানুষজন। ঘর, অফিস, স্কুল সহ বিভিন্ন প্রকাশ্য এলাকাতে এই ২ নেতার ছবি ও মূর্তি দেখা যায়। সিক্রেট পুলিশ ঘরে ঘরে গিয়ে পরীক্ষা করেন। এই ২ নেতার ছবি না পেলে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। নিজেদের প্রাণ বাজি রেখেও এই ২ নেতার ছবি রক্ষা করতে হবে, না হলে হতে পারে কড়া শাস্তি। ২০২০ সালে উত্তর কোরিয়ার একজন মহিলার বাড়িতে আগুন লাগে। এই ২ নেতার ছবি না বাঁচিয়ে তিনি তার ২ সন্তানকে বাঁচিয়েছিলেন, তাই ওই মহিলার বিরুদ্ধে মামলা হয়। হাসপাতালে চিকিৎসাধীন তার ২ শিশুকেও চিকিৎসা দেওয়া হয়নি। আর একজন লোক না জেনেই খবরের কাগজে ছাপা কিম জং এর ছবি নষ্ট করে ফেলেছিলেন। সেই অপরাধে রাজনৈতিক কারাগারে পাঠিয়ে দেওয়া হয় তাকেও। 그 꽃제비라고 해서 불황아들이 되게 많이 늘었다라고 해요. 굶어 죽고 있고. উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে দেশের ৬৯% মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না। সেখানে বেশিরভাগ মানুষ সরকারি চাকরি করেন। তারা এখনও ১৯৯০ সালের আগের স্কেল অনুযায়ী বেতন পান। তারা নিজেদের মাসিক বেতনে মাসে মাত্র ৭ থেকে ৯ কেজি ভুট্টা কিনতে পারবেন। ২০১৪ সালে উত্তর কোরিয়া ছেড়েছিলেন এক চিকিৎসক। তিনি বলেন প্রতি মাসে ৩৫০০ ওন বেতন পেতেন তিনি, যাতে ১ কেজি চালও কেনা যায় না। পরিবারের পুরুষদের বেতন এতটাই কম যে বাধ্য হয়ে নারীদেরও রোজগারের পথে নামতে হয়। বিবাহিত নারীদেরকে সরকারি চাকরি করতে বাধ্য করা হয় না। তারা স্থানীয় বাজারে জিনিসপত্র বিক্রি করে সংসার চালান। সংসারের ৭০% খরচ করেন মহিলারা। ১৯৯০ সালে যখন সরকার মানুষের পেট ভরাতে পারছিল না, তখন নিজ থেকে রোজগারের পথে নামেন মহিলারা। ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বাজার এবং ব্ল্যাক মার্কেট তৈরি হতে থাকে, যেখানে বিভিন্ন খাবার, মাদক, এমনকি দক্ষিণ কোরিয়ার বেআইনি ইউএসবি পোর্টও পাওয়া যায়। এই মার্কেটের মাধ্যমে বাইরের দেশের তথ্য জানতে পারেন উত্তর কোরিয়ার বাসিন্দারা। যে কোনো দেশের স্বৈরশাসক যতই ক্ষমতাধর হোক না কেন, চিরকাল টিকে থাকতে পারে না। একইভাবে কিম জং এর একনায়কতন্ত্রের ভীত নড়বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তার সূচনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় ব্ল্যাক মার্কেটের মাধ্যমে। মার্কেটের ইউএসবি পোর্টের মাধ্যমে অন্য দেশের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারছেন মানুষজন, যা প্রকাশ্যে আনছে কিম জং এর স্বৈরাচারী রূপ। দীর্ঘদিন ধরে কিম পরিবারকে পুজো করে যাওয়া মানুষেরা এখন তার বিপক্ষে অবস্থান নেওয়া সময়ের অপেক্ষা মাত্র।